ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি এল আগরওয়ালের ইনডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে এক্সারসাইজ 8.6 ডিসকাস করব। এর আগে তোমাদের 8.5 পর্যন্ত 5খানা ভিডিও করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো। যদি ইন্টিগ্রেশন প্রপারলি শিখতে চাও তাহলে কিন্তু ওই ভিডিওগুলো দেখে নাও। আমি ওখানে খুব সুন্দর করে বুঝিয়েছি, প্লাস প্রত্যেকটা প্রবলেমের করেসপন্ডিং একটা করে এক্সারসাইজ দিয়েছি, যার মধ্যে 2 বা 3টে বা 4টে করে প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো যদি তোমরা করেসপন্ডিংলি সলভ করতে থাকো তাহলে দেখবে ইন্টিগ্রেশন খুব ইজি হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে 8.6টা বলবো, এটা তোমরা দেখে নাও। এরপরে 8.7, 8.8 এভাবে আসতে থাকবে। আশা করি তোমরা প্রত্যেকটাই বুঝতে পারবে। যেটা বুঝতে পারছো না সেটাকে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব ওগুলোকে সলভ করে দেওয়ার। চলো শুরু করা যাক। আজকে দেখো আমি তোমাদেরকে 4খানা ইন্টিগ্রেশনের ফর্মুলা বলবো। এইগুলো হচ্ছে স্পেশাল টাইপের। এতদিন পর্যন্ত কিন্তু ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স এগুলোর কিন্তু ইন্টিগ্রেশন আমি বলিনি। দেখো এখানে 4খানা আছে, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স আর কোসেক এক্স। এর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে করে দেখাচ্ছি কিভাবে ইন্টিগ্রেশনের এই ফর্মুলাগুলো আসছে। সাপোজ কট এক্সকে তোমরা ইন্টিগ্রেট করবে, তাহলে কট এক্সকে কী লেখা যাবে? কস এক্স বাই সাইন এক্স ডিএক্স। এবারে তোমরা যদি সাইন এক্সকে সাবস্টিটিউট করে দাও জেড বলে, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়? কস এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে এই কস এক্স ডিএক্সটা এটা হয়ে যাবে ডিজেড, আর নিচেরটা আসবে জেড। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড, দ্যাট ইজ লগ জেড। লগ জেড মানে কি আসবে? লগ অফ সাইন এক্স। তাহলে দেখেছো লগ অফ সাইন এক্স এসছে। তাহলে এইভাবে করে প্রত্যেকটাই বের করা যাবে। আমি আর বের করে দেখালাম না, তোমরা ফর্মুলাগুলো মুখস্থ করে নেবে। আমি ডিরেক্ট এক্সাম্পলে যাই। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, ট্যান অফ 3 - 4x dx। এখানে দেখো তোমরা যদি 3 - 4xকে সাবস্টিটিউট করে দাও, তাহলে 3 - 4x ইকুয়াল টু যদি জেড সাবস্টিটিউট করো তাহলে কি আসবে? -4 dx ইকুয়াল টু হবে ডিজেড। তাহলে dx ইকুয়াল টু লেখা যাবে ডিজেড বাই -4। তাহলে এটাকে ইন্টিগ্রেশন কি লেখা যাবে? ট্যান অফ জেড, আর এটা আসবে ডিএক্সের জায়গায় লিখতে পারবো ডিজেড বাই -4টা -1/4 এখানে চলে যাবে। তাহলে ট্যান জেডের ইন্টিগ্রেশনের ফর্মুলা একটু আগে বললাম আমরা। দেখো এই ট্যান এক্সের ফর্মুলা হচ্ছে লগ অফ সেক এক্স, তাহলে এখানে আসবে লগ অফ সেক জেড এইটা প্লাস সি। তারপর জেডের জায়গায় আমরা সাবস্টিটিউট করে দেবো 3 - 4x। কিন্তু আমরা এইভাবে করব না। দেখো আমি কিভাবে করছি। এখানে দেখো ট্যান অফ 3 - 4x আছে। এই 3 - 4xটা কিন্তু লিনিয়ারে আছে। তাহলে আমি বলেছিলাম লিনিয়ারে থাকলে এটাকে এক্স হিসাবে তোমরা ট্রিট করতে পারো। তাহলে এটা আসছে ট্যান এক্স, তাহলে ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয় লগ অফ সেক এক্স। তাহলে আমি কি করব? কি লগ অফ সেক এক্স। এখানে দেখো লগ অফ সেক অফ 3 - 4x। এবারে যেহেতু এক্সের কোএফিসিয়েন্ট -4 আছে, তাহলে -4 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটাই হবে আনসার। নেক্সট প্রবলেমে যাই। এখানে লেখা আছে 1 + sin x। এটা যদি 1 + sin x না থেকে 1 + cos x থাকতো তাহলে তোমরা ফর্মুলা ইউজ করতে 2 cos² x/2। বাট এখানে আছে sin x, তাহলে sin xটাকে cos x এ কনভার্ট করে নাও। দেখো আমি কিভাবে করছি। 1 বাই এখানে লিখছি cos অফ π/2 - x। দেখেছো? তাহলে এবারে আমরা 1 + cos 2θ ফর্মুলা ইউজ করব। 1 + cos অফ 2θ ইকুয়াল টু হয় 2 cos² θ। তাহলে এখানে যেটা আছে সেইটা ইকুয়াল টু কী হয়ে যাবে? যদি 2θ হয় তাহলে যখন আমি 2 cos² θ লিখবো তখন এটা বাই 2 লিখবো। তাহলে এখানে লিখছি 1/2 cos², π/2কে 2 দিয়ে ডিভাইড করলে π/4, আর এক্সকে 2 দিয়ে ডিভাইড করলে x/2। তাহলে 2 cos² x/2। তাহলে এই 2টা রুটের বাইরে চলে গেলে 1/2, রুটের বাইরে যাবে না, রুট নিয়ে যাবে, 1/2 আসবে। তা এখানে লিখলাম 1/2 ইন্টিগ্রেশন অফ, এটা কসটা উপরে উঠলে কী হয়ে যাবে? সেক হয়ে যাবে। দেখেছো? সেক অফ, মানে cos² রুট হয়ে গেলে কস হবে, কসটা উপরে উঠলে সেক হবে, সেক অফ π/4 - x/2 dx। এবারে সেকের ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ সেক প্লাস ট্যান। এখানে লিখব কি? লগ অফ সেক প্লাস ট্যান। কিন্তু এখানে দেখো আমি লিখেছি -√2। এই -√2 কোথা থেকে এলো? এখানে তো 1/√2 আছে। এইখানে খেয়াল করে দেখো এক্সের কোএফিসিয়েন্ট আছে -½
তাহলে এই মাইনাস হাফ দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে মাইনাস হাফ দিয়ে ডিভাইড করলে এটা উপরে উঠে গেলে কি আসবে, উপরে 2 আসবে, একটা মাইনাস আসবে, তাহলে √2 এর সাথে ক্যান্সেলেশন হলে এই √2 আসবে, -√2 লগ অফ এটা আসবে। বুঝতে পেরেছো? তোমরা নইলে হিসেব করে দেখো, মাইনাস হাফ দিয়ে ডিভাইড করে দেখবে তোমরা বুঝতে পারবে। নেক্সট আসি, এখানে কতগুলো একই টাইপের প্রবলেম দিয়েছি। দেখো ট্যানের ইন্টিগ্রেশন করব, ট্যানের হচ্ছে লগ অফ সেক, আর যেহেতু এক্সের কোএফিসিয়েন্ট -3 আছে তাহলে -3 দিয়ে ডিভাইড করে দেবো। এখানে হবে লগ অফ সাইন, 7 দিয়ে ডিভাইড করে দেবো, এক্সের কোএফিসিয়েন্ট 7 আছে। এখানে দেখো 1/tan করলে হবে কট, আর tan² করলে আসবে অনলি ট্যান। এই যে 2টা নিচে আছে, 2টাকে বাইরে বের করে দাও 1/2 হিসাবে, আর বাকিটাকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও। এখানে দেখো sin 4x যেটা লেখা আছে, sin 4xকে আমরা লিখতে পারবো 2 sin 2x cos 2x। তাহলে দেখো এই sin 2xটা উপরে sin 2x এর সাথে কেটে যাবে, 2 cos 2x নিচে থাকবে, এই 2টাকে বাইরে বের করে দাও 1/2 চলে যাবে, cos 2xটা উপরে উঠলে হবে sec 2x। তাহলে sec 2x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলবে। খেয়াল করবে কিন্তু এই যে 2x আছে, তাহলে এই 2 দিয়ে কিন্তু ডিভাইড হবে। বেশ, এটা দেখো এটাকে লিখে যাবে 1 - 2 sin² x, বিকজ এটা হচ্ছে cos 2x এর ফর্মুলা। তাহলে এটাকে যদি sin x দিয়ে ডিভাইড করো তাহলে 1/sin x হচ্ছে cosec x আসবে, আর cosec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, আর 2 এ sin² করলে একটা একটা কেটে যাবে, একটা সাইন থাকবে, sin x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে। আর এটা হচ্ছে দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবে, এটা যদি রেসিপ্রোকেট করে লিখতাম 1 - tan² x বাই 1 + tan² x, তাহলে কিন্তু এটা cos 2x আসতো। তাহলে এখানে আছে দেখো 1 প্লাস, এখানে 1 মাইনাস, তাহলে এটা উল্টে যাবে, মানে sec 2x আসবে, আর sec 2x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলবে, তারপরে 2 দিয়ে কিন্তু ডিভাইড করবে। এটা কিন্তু খেয়াল করবে। নেক্সট প্রবলেম দেখো, sin x বাই sin অফ x মাইনাস আলফা আছে। এখানে এই এক্সটাকে আমরা এই x মাইনাস আলফার ফর্মে অ্যারেঞ্জ করব। কি করে? এক্সটাকে লেখা যাবে x মাইনাস আলফা প্লাস আলফা, একটা আলফা সাবট্রাক্ট করলাম আর একটা অ্যাড করলাম, তাহলে কোনো প্রবলেম না, আলফা আলফা কেটে যাবে। কিন্তু এখন দেখো কি হলো, সাইন অফ x মাইনাস আলফাটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে সাইন অফ a প্লাস বির ফর্মুলা ফেলতে পারবো। কি আসবে? সাইন অফ x মাইনাস আলফা, সাইন অফ a প্লাস বির ফর্মুলা কি? সাইন a cos b প্লাস cos a সাইন b, তাহলে সাইন a cos b প্লাস cos a সাইন b। দেখতে পেয়েছো? এটা ডিভাইড বাই যেটা লেখা ছিল সেটা লিখলাম। এবার ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও, ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও এগুলো, তাহলে দিস বাই দিস করলে কেটে যাবে, এটা cos আলফা থাকবে। cos আলফাটা দেখো খুব ভালো করে দেখো, cos আলফাটা কিন্তু ইন্টিগ্রেট হবে না, বিকজ এক্সের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করছি, এখানে কিন্তু আলফাটা ট্রিট হবে অ্যাজ কনস্ট্যান্ট, তাহলে cos আলফা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। তাহলে দেখো cos আলফাকে বাইরে বের করলাম, এবারে লিখলাম ইন্টিগ্রেশন অফ, এখানে কিছু নেই মানে dx হবে, আর এখানে দেখো সাইন আলফাটা বেরিয়ে যাবে, সাইন আলফাটাকে বের করে দাও, আর ইন্টিগ্রেশন অফ cos বাই সাইন হচ্ছে cot, তাহলে cot অফ x মাইনাস আলফা আসবে। দেখেছো? এবারে দেখো dx এর ইন্টিগ্রেশন তোমরা জানো x আসবে, তাহলে x লিখে ফেললাম, আর এখানে সাইন আলফাকে রেখে দিলাম, আর কটের ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ সাইন, লিখে ফেলছি লগ অফ সাইন অফ x মাইনাস আলফা। এখানে দেখো x এর কোএফিসিয়েন্ট কিন্তু কিছু নেই, সেই জন্য আমি কিছু দিয়ে ডিভাইডও করিনি, যদি কিছু থাকতো তাহলে ওটা দিয়ে ডিভাইড করতে হতো। বুঝতে পেরেছো? এখানে দেখো একই রকম করে দুখানা ইন্টিগ্রেশন তোমাদেরকে দিয়েছি, তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এটাকে এখানে লিখবে এক্স প্লাস আলফা, সেখান থেকে মাইনাস আলফা করে দিলাম, তাহলে দেখো কস অফ এ মাইনাস বির ফর্মুলা পড়বে, তারপরে এটা কস দিয়ে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করব, ইন্টিগ্রেশন করব। এটার বেলায় কি করব, এখানে এক্স প্লাস এ আছে, বাট এখানে এক্স প্লাস বি আছে, তাহলে এখানে লিখব এক্স প্লাস বি প্লাস এ মাইনাস বি, দিলে দেখো বি বি কেটে যাবে, এক্স প্লাস এ আসবে, তাহলে এটাকে লিখলে কি আসবে এক্স প্লাস বি, তাহলে এইটা হচ্ছে একটা এ আর এইটা হচ্ছে বি, তাহলে কস অফ এ প্লাস বির ফর্মুলা এক্সপান্ড করব, দিয়ে সাইন অফ এক্স প্লাস বি দিয়ে ডিভাইড করব, দিলে দেখো কস অফ, এখানে দেখো এটাতে আসবে কস এ কস বি যখন করব তখন আসবে কস অফ এ মাইনাস বি, এটা কিন্তু ভেরিয়েবল হবে না, এটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে, এটা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। চেষ্টা করে দেখো, না পারলে কমেন্টে জানাও। নেক্সট প্রবলেম দেখো, এখানে লেখা আছে সাইন অফ এক্স মাইনাস আলফা সাইন অফ এক্স মাইনাস বিটা। এখানে দেখো উপরে কিচ্ছু নেই যার সাথে ক্যান্সেল আউট হবে, কিংবা এখানে ধরো তুমি 2 উপরে নিলে, নিচে 2 নিলে, 2 সাইন করলে, দিয়ে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি এই ফর্মুলা লাগালে, তাহলে দেখো নিচে কসের দুটো অ্যাডিশানে চলে আসবে,
যেটাকে কিছু হিসেব করা যাবে না। এটার একটা স্পেশাল ট্রিক আছে, দেখো কিভাবে করছি আমরা। দেখো এখানে নিয়ে নেব সাইন অফ বিটা মাইনাস আলফাটাকে নিচে নিয়ে নেব, তাহলে এই উপরেও লিখতে পারবো। এখানে দেখো সাইন অফ বিটা মাইনাস আলফা 1/সাইন অফ বিটা মাইনাস আলফাকে রেখে দিলাম। এই বিটা মাইনাস আলফাকে লিখে যাবে এক্স মাইনাস আলফা মাইনাস এক্স মাইনাস বিটা। এইটাকে হিসেব করে দেখো তো, এক্স মাইনাস আলফা মাইনাস এক্স করলে কি আসবে, এক্স মাইনাস আলফা মাইনাস এক্স প্লাস বিটা হয়ে যাবে। তাহলে এক্স এক্স গন বিটা মাইনাস আলফা থাকছে। তাহলে এই যে বিটা মাইনাস আলফা লেখা আছে এটাকে আমরা লিখবো এক্স মাইনাস আলফা মাইনাস এক্স মাইনাস বিটা। তাহলে এখানে কি আসছে দেখো, সাইন অফ এক্স মাইনাস আলফা মাইনাস এক্স মাইনাস বিটা, যেটা আমি এক্ষুনি বললাম সেটাই লিখলাম। এবারে সাইন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বির ফর্মুলা ফেলো, তাহলে কি আসবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আর নিচে তো যেমন লেখা ছিল তেমনই লেখা থাকবে। এবারে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করো, ইন্ডিভিজুয়ালি ডিভাইড করলে আসবে এখানে সাইন অফ এক্স মাইনাস আলফা, সাইন অফ এক্স মাইনাস আলফা কেটে যাবে, কস অফ এক্স মাইনাস বিটা, আর এখানে সাইন অফ এক্স মাইনাস বিটা মানে কট অফ এক্স মাইনাস বিটা আসবে। আর এটার ক্ষেত্রে আসবে এখানে সাইন অফ এক্স মাইনাস বিটাটা কেটে যাবে, কট অফ এক্স মাইনাস আলফা আসবে। তাহলে দেখো এখানে আমি লিখলাম কট অফ এক্স মাইনাস বিটা মাইনাস কট অফ এক্স মাইনাস আলফা ডিএক্স। এবারে এটার ইন্টিগ্রেশন হবে কি, কটের ইন্টিগ্রেশন হবে লগ অফ সাইন, তাহলে এটাকে রেখে দিলাম, এখানে লিখলাম লগ অফ সাইন মাইনাস লগ অফ সাইন। এবারে তোমরা একটা কাজ করতে পারো, লগ এ মাইনাস লগ বি, লগ অফ এ বাই বি লিখতে পারো, তাহলে লগ অফ সাইন অফ দিস বাই সাইন অফ দিস হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি দেখাবো তোমাদেরকে। এই যে সাইন সাইন আছে, সাইন অফ এক্স মাইনাস আলফা সাইন অফ এক্স মাইনাস বিটা, এইটা আছে বলেই তাই আমি উপরে সাইন অফ বিটা মাইনাস আলফা নিয়ে সাইনের ফর্মুলায় অ্যারেঞ্জ করতে পারলাম। দিলে আসবে দেখো সাইন কস, কস সাইন, দিলে একটা একটা কাটবে, একটা একটা কাটলে কি আসবে, এই যে একটা একটা কেটে কট আসছে, আর এখানেও একটা একটা কেটে কট আসছে। কিন্তু যদি নিচে সাইন কস থাকে, এটা এটা কস কস থাকলেও কোনো প্রবলেম হবে না, কস অফ এক্স মাইনাস আলফা কস অফ এক্স মাইনাস বিটা এটা থাকলেও এই উপরে এটা সাইনেই নেব। বিকজ দেখো একটা কস কস কাটবে, এটা কস কস কাটবে, একটা কস থাকবে, এখানে সাইন থাকবে, সাইন বাই কস ট্যান হবে। আর এখানে একটা কস অফ এক্স মাইনাস আলফা কস অফ এক্স মাইনাস আলফা কাটলে সাইন বাই কস ট্যান হবে। তাহলে নিচে যদি সাইন সাইন কিংবা কস কস থাকে তাহলে কিন্তু আমরা সাইন অফ বিটা মাইনাস আলফাই নেব। কিন্তু নিচে যদি তোমাদের সাইন এক্স মাইনাস আলফা আর কস অফ এক্স মাইনাস বিটা থাকে তাহলে কিন্তু তোমরা যদি এইরকম সাইনে নিয়ে নাও সাইন অফ বিটা মাইনাস আলফা, তাহলে দেখো তোমরা কী প্রবলেম হবে, এখানে কস অফ এক্স মাইনাস বিটাটা কেটে যাবে, এখানে সাইন অফ এক্স মাইনাস আলফাও কেটে যাবে। তাই এটার বেলায় কোনো প্রবলেম নেই, প্রথমটার বেলায় 1 আসবে, কিন্তু পরেরটার বেলায় প্রবলেম হবে। দেখো কস বাই সাইন কট হবে, সাইন বাই কস ট্যান হবে, তাহলে কট আর ট্যানের প্রোডাক্ট হয়ে যাবে, আর প্রোডাক্টকে তোমরা ইন্টিগ্রেট করতে পারবে না। এই জন্যে যখন নিচে সাইন আর কস থাকবে তখন কিন্তু তোমাদেরকে উপরে নিতে হবে কস অফ বিটা মাইনাস আলফা। এখানে যেরকম সাইন অফ বিটা মাইনাস আলফা নিয়েছি এখানে নিতে হবে কস অফ বিটা মাইনাস আলফা। বুঝতে পেরেছো? এবার দেখো তোমাদের জন্য 3খানা প্রবলেম দিয়েছি। এখানে এটা কস কস আছে, তাহলে উপরে আমরা সাইন অফ বিটা মাইনাস আলফা নিয়ে অ্যারেঞ্জ করব, তোমরা করে দেখো। আর এখানে দেখো সাইন কস আছে, তাহলে এখানে তোমাদেরকে কস অফ বিটা মাইনাস আলফা নিয়ে অ্যারেঞ্জ করে দেখতে হবে। আর এই প্রবলেমটাই দেখো, এই যে সাইন 2x আছে এটাকে লিখবো সাইন অফ 5x মাইনাস 3x দিয়ে এটাকে সাইন অফ এ মাইনাস বির ফর্মুলায় অ্যারেঞ্জ করব, আর নিচে যেটা আছে সেটা ক্যান্সেলেশন হয়ে যাবে, ক্যান্সেলেশন হয়ে গিয়ে ট্যান বা কটের কিছুর ফর্মুলায় আসবে, ওই ফর্মুলাটা ইউজ করলেই তোমরা ইন্টিগ্রেট করতে পারবে। ট্যান কিউব এক্সকে ইন্টিগ্রেট করতে গেলে ট্যান কিউবকে লিখতে পারবো ট্যান এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এবার এই ট্যান স্কোয়ারকে লিখতে পারবো সেক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এবারে সেপারেট করে নিলে ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ট্যান এক্স ডিএক্স। এবারে এইটাকে ইন্টিগ্রেট করার জন্যে এটা ট্যান হয়ে গেছে, ট্যান এক্স হবে, ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এই ট্যান এক্সকে তোমরা যদি সাবস্টিটিউট করে দাও তাহলে আসবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এইটা হয়ে যাবে ডিজেড, এটা হবে জেড, জেড ডিজেড। ঠিক আছে, তাহলে জেড ডিজেডের ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে। আর ট্যান এক্সের হচ্ছে লগ অফ সেক এক্স, তাহলে মাইনাস লগ অফ
সেক এক্স প্লাস সি। তাহলে জেডের ইন্টিগ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই টু, তাহলে জেডের জায়গায় সাবস্টিটিউট করে দেবে ট্যান এক্স, তাহলে ট্যান স্কোয়ার এক্স বাই টু আসবে। তোমাদেরকে কট কিউব এক্সের দিয়েছি, কট কিউবকে লিখতে পারবে কট এক্স ইন্টু কট স্কোয়ারকে চেঞ্জ করবে কোস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করে। নেক্সট প্রবলেমটা দেখো, এটা কিন্তু ভীষণ ইজি। 1/sin x cos স্কোয়ার এক্স আছে, এই ওয়ানটাকে আমরা লিখব সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। এবারে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দেবো। সাইন স্কোয়ার বাই সাইন এক্স কস এক্স করলে কী হবে, সাইন স্কোয়ার বাই সাইন করলে একটা একটা কেটে যাবে, সাইন বাই কস স্কোয়ার আসবে। সাইন বাই কস স্কোয়ারকে আমরা কীভাবে অ্যারেঞ্জ করবো দেখো, সাইন বাই কস একটা নিলে ট্যান হবে, আর একটা 1/cos হচ্ছে সেক, তাহলে সেক ট্যান আসবে, তাহলে সেক এক্স ট্যান এক্স এলো। আর কস স্কোয়ার কেটে যাবে, 1/sin মানে কোসেক আসবে। এবারে সেক ট্যানের ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে সেক এক্স, আর কোসেকের হচ্ছে লগ অফ কোসেক মাইনাস কট। দেখো ইন্টিগ্রেট হয়ে গেল। তাহলে এখানে ওয়ানটাকে যদি তোমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হিসেবে নিয়ে নাও তাহলে ইজিলি করতে পারবে। তোমাদের জন্য দেখো দুটো প্রবলেম দিয়েছি, এখানে আছে 1/sin x cos x, এখানেও ঠিক ওয়ানটাকে লিখে নেবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার দিয়ে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করবে, দিলে দেখবে চলে আসবে। আর এখানেও সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আছে, ডিভাইড বাই সাইন কস আছে, তাহলে তোমরা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও, তাহলে ইজিলি চলে আসবে। দেখো একটা সাইন সাইন কেটে যাবে, একটা সাইন বাই কস ট্যান আসবে, এখানে একটা কস কস কেটে যাবে, কস বাই সাইন কট আসবে। এই যে প্রবলেমটা দেখছো, এই প্রবলেমটা কিন্তু খুব ট্রিকি প্রবলেম, ভালো করে মন দিয়ে দেখো। এখানে ফর্মটা কীরকম থাকে আমি বলি, এ কস এক্স প্লাস বি সাইন এক্স, এইটা নিচে থাকবে 1/, আর এখানে ডিএক্স থাকবে। এরকম টাইপের যদি ফর্ম থাকে তাহলে আমি কিভাবে ইন্টিগ্রেট করব। এই এটাকে লেট করব আর কস অ্যালফা, আর বিটাকে লেট করব আর সাইন অ্যালফা করে। তাহলে এখানে দেখো আমি কি করব, 5 ইকুয়াল টু লিখব আর কস অ্যালফা, আর 12টাকে লিখব আর সাইন অ্যালফা। তাহলে এটা যদি সাবস্টিটিউট করি তাহলে স্কোয়ার অ্যান্ড অ্যাড করো, তাহলে কি আসবে, আর স্কোয়ার কমন নিয়ে নিলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা আসবে, আর এখানে আসবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 1 হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হবে 13 স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 13, অ্যাকচুয়ালি 13 লিখেছি, এখানে প্লাস মাইনাস 13 হওয়া উচিত। 5-এর জায়গায় আমরা আর কস আলফা আর 12-এর জায়গায় আর সাইন আলফা পুট করে দেবো। পুট করলে দেখো এখানে আসবে আর কস আলফা পুট করেছি 5-এর জায়গায়, এখানে কস এক্স ছিল, এখানে সাইন এক্স আছে, এখানে পুট করেছি আর সাইন আলফা। তাহলে আরটাকে কমন নিয়ে বাইরে বের করে দাও, তাহলে 1/r হবে, দ্যাট ইজ 1/13 হবে, এখানে 1/r লিখেছি। ডিএক্স বাই কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা, এটা আসবে কস অফ এক্স প্লাস আলফার ফর্মুলা। কস অফ এক্স প্লাস আলফা উপরে উঠলে সেক অফ এক্স প্লাস আলফা ডিএক্স হবে। আর সেকের ইন্টিগ্রেশন তোমরা জানো, লগ অফ সেক প্লাস ট্যান, আর এখানে 1/r এর জায়গায় 1/13 লিখে নিয়েছি, লগ অফ সেক প্লাস ট্যান। এখানে দেখো এক্স প্লাস অ্যালফা ছিল, অ্যালফাটাকে কি লিখতে পারবো, দেখো এটাকে যদি ডিভাইড করে দাও, আর সাইন আলফাকে আর কস আলফা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আর আর কেটে যাবে, সাইন আলফা বাই কস আলফা আসবে ট্যান আলফা, তাহলে ইকুয়াল টু হবে 12/5, তাহলে 12/5 ইকুয়াল টু ট্যান আলফা, তাহলে অ্যালফা ইকুয়াল টু লেখা যাবে ট্যান ইনভার্স অফ 12/5, সেটাই আমি এখানে সাবস্টিটিউট করে দিয়েছি, দেখো অ্যালফার জায়গায় ট্যান ইনভার্স অফ 12/5। এবারে তোমাদের জন্য 4টে প্রবলেম দিয়েছি একই রকম করে। এখানে দেখো সাইন এক্সের সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে √3, তাহলে 1টাকে সাবস্টিটিউট করবো আর কস আলফা, √3টাকে করবো আর সাইন আলফা। এখানে এই প্রবলেমটাই দেখো, এই যে উপরে সাইন এক্স আছে এর সাথে একটা 1 অ্যাড করব, একটা সাবট্রাক্ট করব, তাহলে 1 প্লাস সাইন এক্স বাই এটার বেলায় কী হবে, ইন্ডিভিজুয়ালি যখন ডিভাইড করব তখন উপরে হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ √1 প্লাস সাইন এক্স, আর এটা আসবে মাইনাস 1/√1 প্লাস সাইন এক্স। এখানে দেখো 1 প্লাস সাইন এক্সকে লিখে যাবে কস স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 প্লাস 2 সাইন x/2 কস x/2, কস x/2 প্লাস সাইন x/2 তার হোল স্কোয়ার, তার রুট আছে, তার মানে কি রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে এইটাই বাঁচবে। আর এটার ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে, কসের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন x/2 এর হবে একটা হাফ ডিভাইড হবে যেটা উপরে চলে যাবে, আর সাইন এক্সের হবে মাইনাস কস, আর হাফ দিয়ে ডিভাইড হবে, তার মানে উপরে 2 যাবে, এটা নিশ্চয়ই করতে পারবে। আর এখানে দেখো 1 প্লাস সাইন এক্স আছে, এটা তোমাদেরকে দেখিয়েছি আমি, এটা ইন্টিগ্রেশান, তাহলে এই যেমনভাবে দেখিয়েছি তেমনভাবে করবে। আর এখানে দেখো 1 প্লাস সাইন 2x এক্ষুনি যেটা বললাম, এটা 1টাকে লিখতে পারবে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স,
আর এটা হচ্ছে 2 sin x cos x, তার sin x প্লাস cos x এর হোল স্কোয়ার। তাহলে একটা কেটে যাবে, একটা কেটে গেলে নিচে sin x প্লাস cos x বাঁচবে। 1 sin x প্লাস 1 cos x। এবারে 1টাকে ওই আর cos আলফা আর 1টাকে আর sin আলফা ধরে ইন্টিগ্রেট করতে হবে। চেষ্টা করে দেখো, যদি না হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। তাহলে আজকে আমি 8.6টা ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমি 8.7 ডিসকাস করব। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করো, কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো।